ভাইয়ের ড্রিম বাইক দেখো, ছোট্ট ছোট্ট মানুষদের ড্রিম বাইক এটা। সামনে লাইন আপটা দেখে মনে হচ্ছে ধুম মুভি সেট, মার্সিডিজের ভিনটেজ গাড়ি। ওয়াও, Because everywhere I look here I see you. A new point of view of the memories and all the things we used to do. বন্ধু সালটা ছিল 2004 আর রিলিজ হয় ধুম। আর জন আব্রাহাম তো আমাদের বাইককে ভালোবাসতে শিখিয়ে গেছিল, বাট একটা জিনিস শেখাতে ভুলে গেছিল, সেটা হচ্ছে বাইক চালানোর সময় আমাদের পড়তে হবে রাইডিং গিয়ার। তো সেটা শেখাবে তোমাদের ভাই। তোমরা ভিডিওতে অনেকেই কমেন্ট করে বলতে যে দাদা তুমি যে রাইডিং গিয়ারটা পড়ো সেটা কোন মডেলের বা কি রাইডিং গিয়ার। যে রাইডিং জ্যাকেটটা আমি ইউজ করি সেটা হচ্ছে রাইডার ফ্রাইগেট রাইডিং জ্যাকেট। আর এটা কিন্তু আসে পুরোপুরি লেভেল 2 প্রোটেকশনের সাথে। তুমি এলবো থেকে শুরু করে চেস্ট, ব্যাক সব জায়গায় পেয়ে যাচ্ছ লেভেল 2 এর প্রোটেকশন। আর যে প্যান্টটা ইউজ করি আমি রাইডার, সেটা হচ্ছে রাইডার রোভার রাইডিং প্যান্ট। আর এটাও কিন্তু পুরোপুরি আসে লেভেল 2 আর্মারের সাথে। আর যে রাইডিং গ্লাভসটা তোমরা আমার হাতে দেখছো, এইটা হচ্ছে রাইডার এয়ার ওয়েভ রাইডিং গ্লাভস, যেটা কিন্তু খুবই সুন্দর এন্ড কমফোর্টেবল রাইডিং গ্লাভস আর খুবই ভালো সেফটি প্রোটেকশন তো পাচ্ছই, তার সাথে সাথে তোমরা ইউজ করতে পারবে তোমাদের ফোন। আর এবার তোমরা ভাবছো যে বুটটা আমি ইউজ করি সেটার নাম কি, সেটা হচ্ছে রাইডার ডিসকভার রাইডিং বুট। আর পিঠে যে ব্যাগটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হাইড্রেশন ব্যাগ, যেটাও কিন্তু আসছে রাইডার তরফ থেকে। আর পুরো গিয়ার কিন্তু আমি রাইডার ইউজ করি যখন আমি Z900 চালাই। দেখো রাইডার ছাড়াও কিন্তু আরো অনেক ব্র্যান্ড আছে, যেমন রাইনক্স, সোলেস, এগুলোরও রাইডিং গিয়ার কিন্তু আমি ইউজ করি। কিন্তু ভাই দেখতে সুন্দর আর লুকের কথা যদি বলো, আমার কিন্তু রাইডার গিয়ার সত্যি খুবই ভালো লাগে আর তোমাদের সাথে শেয়ারও করে দিলাম। আর এবার বাকি থেকে গেল হেলমেট, যেটা কিন্তু মাস্ট ভাই। তো এই হেলমেটটা আমি রিসেন্টলি কিনেছি, এটা হচ্ছে এক্সরের হেলমেট। আর মডেল নাম্বার আমি আগের ব্লগে শেয়ার করে দিয়েছিলাম তোমাদের সাথে। তো এক্সরের এই হেলমেটটাও কিন্তু খুবই ভালো। এই হেলমেটটাও কিন্তু .easy সার্টিফাইড। আর এই সার্টিফিকেশনগুলো কেন দরকার, এটা হচ্ছে সেফটিকে অ্যাসিওর করে। শুধুমাত্র এক্সর নয়, তাছাড়া কিন্তু আরও অনেক ভালো ভালো হেলমেট আমি ইউজ করি, যেমন এমটি, অ্যারো, অ্যাক্সিস, এই সমস্ত কোম্পানির। বাট এই হেলমেটটাও কিন্তু বাজেটের ভেতরে বেশ ভালো হেলমেট। তো তোমরা যখন রাইডে বেরোবে না, তোমাদের জন্য কিন্তু প্রপার একটা রাইডিং সেট আপ রেডি করো, কারণ বাইক তো থাকবেই, তার সাথে সাথে নিজের সেফটিটা সবার আগে দরকার। আর ভাই হ্যাঁ, টাইটেলে যেটাই লেখা রয়েছে, আজকে আমরা বেরোতে চলেছি সানডে রাইডে। ভাই আমার লাইফের ফার্স্ট সানডে রাইড তুমি বলতে পারো। সকাল সকাল কিন্তু আমি চলে এসেছিলাম আমাদের গ্যারেজে, যেখানে আমাদের 900টা রাখা থাকে। সেখানে আমি আমার অ্যাডভেঞ্চার 390টা ঢুকিয়ে দিয়েছি। আর এখানে আমাদের Z900 এর কোল্ড স্টার্টও হয়ে গেছে। সকাল সকাল কিন্তু পুরোপুরি রাইডিং গিয়ার পরে তোমাদের ভাই রেডি হয়ে গেছে। 7:30 বাজে এখন ঘড়িতে। তো আস্তে আস্তে বেরোতে হবে এখন আমাদের। ভাই কুকুর তাড়া করে কেন সকাল সকাল? মেনলি আজকে আমাদের প্ল্যান হচ্ছে এখান থেকে যাবো হচ্ছে মাদার্স হাট ব্রেকফাস্ট রাইডে। তো সানডে রাইডে সবার টার্গেট থেকে যে সুন্দর রাস্তা দিয়ে যাবে, একটু ব্রেকফাস্ট করবে। আর সেই জন্য আমাদের বাড়ির আশেপাশে রয়েছে হচ্ছে চাকদা রোড। আর চাকদা রোড দিয়ে সোজা চলে গেলে চলে যাওয়া যায় হচ্ছে কৃষ্ণনগর। আর বাকি যারা আসছে বেশিরভাগ সবাই কলকাতার দিক থেকে আসছে। সবার একটু বাইক চালানোর শখটা তো থাকে, বুঝতে পারছো। সেই কারণে রাস্তা তো কলকাতার দিকে সেরকম নেই, তাই ভাইরা সবাই চলে আসছে এখন আমাদের দিকে। আর এখান থেকে আমাদের সাথে জয়েন করবে হচ্ছে আমাদের সায়ন ভাই। হ্যাঁ, কাওয়াসাকি কাকার বাইকটা ভালো লেগেছে, কারণ দাঁড়িয়ে গেছে কাকা দেখছে। কোথায় গেলি? আয় ভাই। টাইম এখন ঘড়িতে 7:39। আর ফাইনালি এখন আমরা হিট করতে চলেছি আমাদের বনগাঁ চাকদা রোড। আর সকাল সকাল রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে, একটু ফাঁকাও রয়েছে। তো চলো। এই ফাঁকা রাস্তায় থ্রটেল মোড়ানোর মজাটা কিন্তু পুরোপুরি আলাদা। আর সত্যি কথা বলতে এই সমস্ত বাইক তোমরা যদি ফাঁকা রাস্তায় না চালাও না, তো এটা কোনো ফিলই নেই। সত্যি বলতে এটা সানডে রাইডেরই বাইক, বাট এটা নিয়ে আমরা ট্যুর করব খুব তাড়াতাড়ি, খুবই তাড়াতাড়ি। একটা ট্রিপ প্ল্যান চলছে জানুয়ারি মাসে। একটা বিভৎস বড় অ্যাডভেঞ্চারাস রাইড হতে চলেছে আমাদের, স্নো সব থাকবে, তার মাঝখানে এই বাইকটা আমরা চালাবো। তো সেটার জন্য প্রস্তুত থেকো তোমরা। আর তাছাড়া কিন্তু খুব তাড়াতাড়ি আর একটা অ্যাডভেঞ্চারে আমরা বেরোতে চলেছি রোজকে নিয়ে। দেখো এই বাইক নিয়ে গেলে না ডবল ক্যারি করা পসিবল নয়, সেই কারণে যখন আমরা দুজন মিলে ট্রিপ করি তখন আমাদের জন্য রয়েছে অ্যাডভেঞ্চার 390। ওটা হচ্ছে প্রপার অ্যাডভেঞ্চার ট্যুরার। আর এটা হচ্ছে সুপার বাইক, এটা হচ্ছে মানে রাইড করার মজা রয়েছে এই বাইকটার। তো সেই মজাটা নিতে গেলে আমাকে একাই যেতে হয়, সেই কারণে আজকেও সেরকম একা একা বেরিয়েছি সকালবেলায়। বেশি করে রাইড নয়, বাট একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হতে চলেছে। কারণ ভাই আজকে অনেক নতুন রাইডারের সাথে পরিচয় হবে, নতুন মানুষের সাথে পরিচয় হবে। বাইকে হাফ ট্যাঙ্কি পেট্রোল আছে, বাকি ফেরার টাইম পেট্রোল ভরিয়ে নেবো আমরা। বাপরে বাপ ভাই, কত লোক দেখো রাস্তায়। রাস্তার উপরে কি হাট বসেছে নাকি? ভাই আমাদের ক্ষেতের মর্নিং ভিউটা একটু তোমরা দেখে নাও। আমাদের ক্ষেত বলতে এটা আমি নিজেরই বানিয়ে নিয়েছি, কারণ প্রত্যেক ভিডিওতে আমি দেখাই, মানে যখনই প্রায় আমি এই রাস্তা দিয়ে যাই দেখানোর চেষ্টা করি তোমাদের। কি সুন্দর সূর্য আলো পড়েছে মাঠের ওপরে, অসাধারণ লাগছে কিন্তু দেখতে। চাকদার ওই পাশে রাস্তা পুরোপুরি খুঁড়ে ফেলেছে, দেখতে পাচ্ছ? এখানে মনে হয় পাইপ বসানো হচ্ছে। দেখো আমার বাইকে যা রেঞ্জ দেখাচ্ছে এখন 125 কিলোমিটার চলেই যাবে। তো আমাদের ভাই বলছে ফুয়েল আপ করবে, তো এখানে পেট্রোল পাম্প রয়েছে। এই পেট্রোল পাম্পের পেট্রোল ভালো,
তো এখানে একটু দাঁড়াই, ভাই ফুয়েল আপ করে নিক, তারপরে আমরা বাকি জার্নিটা কন্টিনিউ করবো। ভাইয়ের পেট্রোল বর্ণ হয়ে গেছে কমপ্লিট, আর ওখানে একজন দাঁড়িয়ে আছে আমাদের এক দাদা, আমাদের ভিডিও দেখে বললো আমি যাতায়াত করি, তোমার সাথে দেখা হয়। ভালো দেখো, সাবধানে যেও। তো ভাই টাইম এখন ঘড়িতে 8:18, আর ফাইনালি কিন্তু এখন আমরা এসে উপস্থিত হয়েছি চাকদা চৌমাথায়। সবাই দাঁড়িয়েছিল এই যে। ভাই ফার্স্ট টাইম কোনো সুপার বাইকের গ্রুপের সাথে আমি রাইডে বেরোলাম। এখানে কিন্তু অনেক সেরা সেরা সব বাইক রয়েছে, ZX টেনার, হায়াবুসা, সব কিছুই রয়েছে। ভাই বলছে আমার গাড়িতে এগোচ্ছেই না। Crazy, boy, crazy. Yeah, let's see how you do under pressure. Oh, yeah, I've been wanting this shit forever. I've been in the field with whatever they throw at me. Brush it off, pick myself up, moving on to the better. Hey, yeah, ain't no errors, baby, it's a new era. I wake up early, feeling rich like I'm Kesha. I get to the paper, boy. Extra, extra. Fuck with me, you know that I got it. Come with me, let's take a trip to the islands. We up on the jet, we'll do more than just fly on it. Look at the lineup, bhai. Baby, I'm not one of them. You should try on it. Miss me with all that. I'm on to the next. Fuck this up. I send you back to your ex. But good luck. ভাই এতগুলো সেরা সেরা বাইক রাস্তা দিয়ে যাচ্ছে না, রাস্তাটা যেন আলাদাই লাগছে। পুরো সামনে পুরো সবুজ, কাওয়াসাকিতে ভর্তি। ZX 6R, ZX 10R, Z900, Z650, অনেক সব বাইক রয়েছে। সামনে লাইন আপটা দেখে মনে হচ্ছে ধুম মুভির সেট। না না চল, ভাইয়ের সাথে এসেছি, ভাইকে নিয়েই যাবো আমি, চ। কারণ ভাইয়েরও ড্রিম বাইক ভাই। সবার আগে ভাই এই সমস্ত বাইক দেখে ইন্সপায়ার হওয়া দরকার, যে না নিজের মেহনতে কমে নেবো ভাই। এখানে তো আরো একটা গ্রুপ রয়েছে দেখছি। না ভাই, তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি এই যে মাদারসাটে, অনেকটা ঘুরে ঘুরে ভাই। আর এই যে আমাদের সব নতুন রাইডাররা সবাই চলে এসেছে। এই যে আমাদের দাদা ইজ অলসো হেয়ার, চিনতে পেরেছো, আমাদের সার্ভিস সেন্টারে গেছিল। হ্যাঁ ইন্টারন্যাশনাল সার্কিটে যাবে। হ্যাঁ, এই যে আমাদের আরেক ভাই 900 চালাচ্ছিল, যে পিটিআর ব্লগস। ভাই পুরো নামটা কি? শুভেন্দু পাল। শুভেন্দু পাল, ওকে। প্রমোশন হয়ে যাচ্ছে তো ভাই। আমার ভাইও চলে এসেছে। লাইন আপটা একবার চেক করো তোমরা। এই যে সামনে রয়েছে এখানে 900, আর শেষ হচ্ছে 6R দিয়ে। সব গ্রিন গ্রিন গ্রিন, আলাদাই লাগছে পুরো একদম লাইন আপটা। ভাই ফাইনালি চলে এসেছে আমাদের হাতে চা, আর এই যে দাদার সাথে বসে একটু প্ল্যানও করছিলাম আমরা খুব তাড়াতাড়ি একটা ট্রিপের। এখানে আমরা এসে মানে একটু লুচিও, মানে সকাল সকাল কচুরি আর চায়ের সাথে হবে ব্রেকফাস্ট। এটা কিন্তু আমার ফার্স্ট এরকম অফিসিয়াল সানডে রাইড। অফিসিয়াল সানডে মানে এমনি তো আমার হ্যাঁ, আমি বেরোলে 200 কিলোমিটার, তোমরা জানোই সব বলে। বাট ভালোই লাগলো, বেশ একটু অন্যরকম এক্সপিরিয়েন্স হলো। ফার্স্ট টাইম এত ঘুরে আমি মাদারসাটে আসলাম। সুন্দর একটা ব্রেকফাস্ট করে কিন্তু আমরা বাইরে চলে এসেছি। আর সত্যি এখানকার ব্রেকফাস্ট অবভিয়াসলি খুবই ভালো। আর সামনে বাইকগুলো এত সুন্দর দাঁড়িয়ে আছে, মানে লাইন আপটা জাস্ট অসাধারণ লাগছে। তো ভাবছি তোমাদের একটু সুন্দর সিনেম্যাটিক এনজয় করাই, তারপর এখান থেকে বেরিয়ে যাবো। টাইম ওই ঘড়িতে 10টা 15-16 বাজে। তো দারুণ লাগছে জাস্ট লাইন আপটা, তোমরা একবার দেখো এবার। Grenades, the trenches where soldiers are made. Let's see how you do under pressure. Let's see how you do under pressure. Give them a name to remember. Hey. টাটা ভাই, সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ টাটা, দেখা হবে আবার। আর তোমার ওই রাইডের জন্য হ্যাঁ একদম একদম একদম। রাস্তার উপরে দেখো কত পুরোনো দিনের একটা গাড়ি দেখলাম, ফিয়েটের গাড়ি নাকি এটা, WBF 202 নাম্বার প্লেট। ওয়াও, ভিনটেজ কার মনে হচ্ছে এটা। একটা না, দেখো সামনে আরেকটা ভিনটেজ গাড়ি রয়েছে, মার্সিডিজের ভিনটেজ গাড়ি। ভাই এটা কি, MEB 5060 নাম্বার প্লেট। ওয়াও, কি সেরা ভাই গাড়িটা, দেখো একবার তোমরা। সামনে এটাও আরেকটা গাড়ি, ফিয়েট 1100। ওয়াও, হোয়াট আ বিউটিফুল কার ভাই। ফুয়েল আপ করতে হবে আমাদের বাইকে, পেট্রোল কমে এসেছে। তো সামনে জিওর পেট্রোল পাম্প আছে, চলো এখান থেকে ট্যাঙ্কিটা ফুল করে নিই। আর ভাই সুপার বাইকে না পেট্রোল খুব বেশি পরিমাণে ম্যাটার করে, কোন পেট্রোল তুমি ভরাচ্ছ। যদি ভুলভাল পেট্রোল ঢুকে যায় বাইকের পারফরমেন্স কিন্তু অনেকটাই ডাউন হয়ে যায়। তো জিওর পেট্রোলের উপরে ভরসা করা যায়। তো এখানে দাঁড়িয়ে পড়ি, এখান থেকে আমি ফুয়েল আপটা করবো। হ্যাঁ তুমি বেরিয়ে যাও, ওনারা ওরা এগিয়ে যাবে। দেখা হবে আবার, টাটা। ফোনপে হবে তো? তোমাদের তো নর্মাল পেট্রোল না?
ভিনটেজ গাড়িগুলো দেখলি? ভাই মার্সিডিজটা কি লাগে, হ্যাঁ ভাই, আমি তো এরকম করলাম দেখে। কি লাগছে ও, সেই 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 ভাই, তুই যা, আই লাভ ইউ ব্রো। এই মাদার্স আর্ট, মাদার্স আর্ট। ও তোকে চেনা চেনা লাগছে। বাইক লেভেতে গেছিলাম। ও ভালো আছো? কেমন আছো? এই তুমি কোথায় থেকে ফিরছো? এখন যাচ্ছি পলাশি ঘুরতে। ভালো লাগলো অনেকদিন পরে দেখে। অনেকদিন পর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালোভাবে ঘুরো, ভালোভাবে যেও। হ্যাঁ আসছি, টাটা। হ্যাঁ, দেখা হবে, টাটা টাটা। হ্যাঁ চো। আরে হবে হবে, স্বপ্ন, আমাদেরও স্বপ্নই ছিল। কি হয়েছে ভাইয়ের? বাপরে বাপ, সাইডে সাইডে সাইডে, লাগবে লাগবে। ভাইয়ের ড্রিম বাইক দেখো, ছোট্ট ছোট্ট মানুষদের ড্রিম বাইক এটা। চলো ভাই, টাটা। আমি মেনলি হিমালয়ান চালাচ্ছিলাম আর আমাদের শায়ন ভাই আমাদের 900 চালাচ্ছিল। তো একটা ভাইয়ের সাথে দেখা হলো, ভাই বলছে ও মাই গড ও মাই গড, তো আমরা দাঁড়িয়ে গেছিলাম সেই কারণে। পুরো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে তোমাদের সাথে কয়েকটা কথা বলতে চাই। সত্যি কথা বলতে ওভারঅল যদি বলো, আজকের দিনটা বেশ ভালোই কাটলো। আর ভাই এটা হয়তো আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট সানডে রাইড। কারণটা হচ্ছে এরকম শর্ট রাইডে আমি সেরকম মজা পাই না। তোমরা জানো তোমাদের ভাই বাইক নিয়ে বেরোলেই 400-500 কিলোমিটার চলে যায়। বাট সব বাইকের একটা কালচার আছে, সুপার বাইক নিয়ে সবাই এরকম শর্ট রাইডই করে। আর তোমাদের ভাই কিন্তু লং রাইডই করবে, এটা ঠিক করেছে। শর্ট রাইডে আমি আর যাবো না, আমার ঠিক ফিল আসেনি। বাট হ্যাঁ, আমাদের Z900 বা গ্রিন বিস্কে অনেক ভালোভাবে চালাতে পেরেছি আজকে। হাইওয়ে রাইড হয়েছে আজকে আমাদের। বাকি তোমরাও কিন্তু মনে করে যখন রাইড করবে, প্রপার রাইডিং গিয়ার, হেলমেট সবকিছু পারচেস করো, বিকজ সবার আগে লাইভ ভাই। আর ভাই নতুন চশমাটা কেমন আছে সেটাও কিন্তু নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই বলে যাও। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।